যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, ওই লোক যদি জোহরের পরেও কথা বলে, ওই কথা আমার মানতে হবে। আর কোরআন সুন্নাহর সাথে মিলে না, উনি আল্লাহ দিলে প্রধান বক্তা, রাত 10টায় ওনাকে স্টেজে উঠাইছে, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যদি তার কথা না মিলে, ওই কথাগুলোকে আমরা গ্রহণ করতে পারবো না। আজকের এই মাহফিলটি আয়োজন করেছেন মিয়াপাড়া ডুডুকুল ইসলামী যুব সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুব সমাজকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমি স্বাভাবিকত আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে করতে পছন্দ করি এবং পয়েন্ট ভিত্তিক কথা বলতে পছন্দ করি। এলোপাতারি আলোচনা কিংবা দীর্ঘ সময় আলোচনা কিংবা আলোচনার শুরুতে 15 মিনিট সালাম কালাম, 15 মিনিট দোয়া দরুদ পড়ায় মোটামুটি আধা ঘন্টা একটা গোজামিল দেওয়া, এটা আমি পছন্দ করি না। আমার চিন্তা হচ্ছে, আমি যদি কথা 1 ঘন্টা বলি, তাহলে 1 ঘন্টার 1 ঘন্টায় যেন কথা থাকে, শুধু আওয়াজ থাকে না। এজন্য আমি আর কোনো ভূমিকায় কোনো কথা বলতে চাচ্ছি না। এক্সট্রা সকল কথা বর্জন করে এই মুহূর্তে কোরআনিক হাকিম থেকে আমরা কিছু আলোচনা এবং পর্যালোচনা, যা আমাদের জন্য কল্যাণকর হতে পারে, এমন কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব। বাকি তৌফিক যিনি দেয়ার মালিক, তিনি কে? কথা বলেন, তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, আমরা কথা বলতে পারবো না। এজন্য আসুন আমরা আর ভূমিকায় সময় না নিয়ে সরাসরি কোরআনিক কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা শুরু করার পূর্বে, বোঝার পূর্বে, আমি আপনাদেরকে একটি বেসিক প্রশ্ন করতে চাই। আপনারা কি একটু মেহেরবানি করে জবাব দিবেন? ভাইরা জবাব দিবেন কি ইনশাআল্লাহ? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যারা কথা কয় না, এদেরকে বোধহয় অন্য কেউ সৃষ্টি করছে। তাহলে আবার জবাব দেন, সৃষ্টি করেছেন কে? তাহলে এদিক থেকে আমরা হচ্ছি গোলাম, আমরা হচ্ছি মাখলুক, আমরা হচ্ছি দাস। আর আমাদের যিনি মালিক, আমাদের যিনি মনিব, তিনি কে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সময় পৃথিবী ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, সাগর ছিল না, নগর ছিল না, পর্বতমালা ছিল না, দুনিয়ার কোনো মানুষের অস্তিত্ব ছিল না, কোনো কীট পতঙ্গ ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, কিছুই ছিল না। দুনিয়াতে যেদিন কিছু ছিল না, ওই দিনও যিনি ছিলেন তিনি কে? আবার যেদিন কিছুই থাকবে না, এমন একটা দিন সামনে আসতেছে না? কিছুই থাকবে না, দুনিয়া নাই, আকাশ নাই, জমিন নাই, সাগর নাই, নগর নাই, কিচ্ছু নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওই ধ্বংসস্তূপের মাঝে একজন টিকে থাকবেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তাহলে পৃথিবী এক সময় ছিল না, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না। তাহলে আমাদেরকে সৃষ্টি করার পেছনে, এই জমিন সৃষ্টি করার পেছনে সৃষ্টির যে মূল কারিগর আল্লাহ তাআলা, তার একটি সূক্ষ্ম পরিকল্পনা কি আছে না নাই? কি মনে করেন, আছে না নাই? অনর্থক কোনো কিছু দুনিয়ার মানুষই তো বানায় না, আল্লাহ বানাবে কেন? অনর্থক অহেতুক কোনো কিছু তো আল্লাহ নিজে বানাবে না, যেহেতু দুনিয়ার মানুষই অনর্থক কিছু বানায় না। যেমন এই যে মাইক, আমার সামনে 1 2 3 4 4টা মাইক্রোফোন আছে, মাউথপিস আছে। এই মাইক একজন বানিয়েছে, মাইকের একজন কারিগর আছে, মাইকের একজন ইঞ্জিনিয়ার আছে, মাইকের একজন সৃষ্টিকর্তা আছে। দুনিয়াতে সর্বপ্রথম এই মাইকটা যিনি বানিয়েছেন, তিনি মাইক্রোফোন বানালেন, তার বানালেন, এরপরে সাউন্ড বক্স বানালেন, এখানে মিক্সার মেশিন বানালেন, এরপরে যে হরেন বানালেন। এই যে মাইক, তার, সাউন্ড বক্স, মেশিন, হরেন, এই সব কিছু বানাবার পেছনে ইঞ্জিনিয়ারের একটা উদ্দেশ্য কি আছে না নাই? উদ্দেশ্যটা হচ্ছে ছোট আওয়াজকে বড় করে
মানুষের কানে পৌঁছে দেওয়া, দূরের মানুষের কাছেও যেন আওয়াজ পৌঁছে যায়, এই উদ্দেশ্যেই কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব এত কিছু বানিয়েছে। এবার ধরেন বিষয়টা এমন হলো, মাউথ পিস আছে, তার আছে, বক্স আছে, মেশিন আছে, হরেন আছে, সব থাকার পরেও যদি বিষয়টা এমন হয় যে কথা বললে কথা শোনা যায় না, ছোট আওয়াজ বড় হয় না, যে উদ্দেশ্যে আপনি মাইকটা বানিয়েছেন ওই উদ্দেশ্য কি তখন সফল না ব্যর্থ? জবাব দেন, সফল না ব্যর্থ? এবার যদি ব্যর্থ হয়, এখন যেমন আওয়াজ হচ্ছে এই আওয়াজ যদি না হয়, তাহলে এই মাইক, তার, বক্স, মেশিন, হরেন কোনো কিছুর দাম আপনার কাছে আর আছে? যদি আপনারে বলে যে ভাই আপনারে যেহেতু আওয়াজ হচ্ছে না, আওয়াজ হইলে তো আমরা 20,000 টাকা ভাড়া নিই, আওয়াজ যেহেতু হচ্ছে না তারপরেও নেন, আপনি না হয় 5,000 টাকা কম দিয়েন, নিবেন? কত টাকা দিয়ে নিবেন? 1 টাকা দিয়েও না। তার কারণ আমার উদ্দেশ্যই যদি সফল না হয় তাহলে এই জিনিসের কোনো মূল্য আমার কাছে নাই। একইভাবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন, বৃহৎ একটি উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? দুনিয়াতে উদ্দেশ্য যদি ব্যাহত হয়, উদ্দেশ্যে যদি সফল না হয়, দুনিয়ার কোনো বস্তুর দাম আপনার কাছে যেমন নাই, একইভাবে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনাকে আমাকে বানিয়েছে এই উদ্দেশ্যে যদি আমরা সফল হতে না পারি, আল্লাহর কাছে কোনো দাম দুনিয়ার কিংবা আমাদেরও নাই। কথা কি ঠিক কিনা? তো বুঝে থাকলে একটু হা না বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা চট্টগ্রামের ভাষার সাথে সাথে আমারটাও বুঝতেছেন, আর নাইলে মনে করবো আমারটা আমি একাই বুঝতেছি। আমার ভাইরা কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? এবার আসুন কোরআনে আমরা দেখব আল্লাহ তাআলা আমাদেরকে মূলত কোন উদ্দেশ্যে বানিয়েছেন, সেটা আজকে আমাদের জানার দরকার আছে না নাই? যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবী বানালেন, জমিন বানালেন, আসমান বানালেন, পাহাড়, সাগর, নগর, পর্বতমালা বানালেন, মানুষ বানালেন, কি উদ্দেশ্য নিয়ে আমার রব আমাকে বানালেন, আমার কাজটা কি হবে, ওই উদ্দেশ্যে ওই গন্তব্যে আমি পৌঁছাতে গেলে আগে আমার গন্তব্যের ডেস্টিনেশনটা কোথায় এটা আমাকে জানতে হবে, রাস্তাটা চিনতে হবে। সেটাই আজকে আমরা কোরআন থেকে শুনবো যে রব্বুল আলামিন কি জন্য আমাদের বানালেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমার ভাইরা, কোরআনে কারীমের প্রথম আয়াতটি একবার তিলাওয়াত করার আগে, যে আয়াত থেকে কথা বলবো সেই আয়াতটা একবার তিলাওয়াতের আগে আসুন আমরা সকলে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নিই, তাহলে শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? জি, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা নিছক অনর্থক অহেতুক তোমাদেরকে বানাই নাই, বরং দুনিয়াতে তোমাদের বানাবার পেছনে আমি আল্লাহর মহৎ একটি উদ্দেশ্য আছে। আমার ভাইরা, এক সময় কিন্তু জমিন ছিল না, আসমান ছিল না, সাগর, নগর, পাহাড়, পর্বত কিছুই ছিল না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু তুমি দেখছো সব আমি আল্লাহ বানালাম, তবে এগুলো আমি আল্লাহ আমার নিজের উপকারের জন্য বানাই নাই, এগুলো সব বানিয়েছি আমি তোমার উপকারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝে থাকলে আমার ভাইরা জবাব দেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সাগর, নগর সব যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে কম, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তো বানালেন, কিন্তু বানালেন আল্লাহর নিজের জন্য না আমাদের জন্য?
আল্লাহর নিজের কোনো দরকার আছে? এই যে মাটি আমাদের দরকার, কারণ মাটি না থাকলে আমাদের ফসল হবে না, কিন্তু আল্লাহর জন্য কি মাটির কোনো দরকার আছে? আমার ভাইরা, ওই যে সূর্যটার দিকে তাকান, ওই সূর্যটা আমাদের দরকার, কারণ সূর্য না থাকলে দুনিয়ার মানুষ বাঁচবে না, গোটা দুনিয়া বরফ হয়ে যাবে। সূর্য না থাকলে দুনিয়া যেমন টিকবে না, কিন্তু সূর্যটা আল্লাহ নিজে বানালেন, কিন্তু আল্লাহর নিজের জন্য না, বরং আমাদের জন্য বানালেন। একইভাবে সাগর নগর না থাকলে আমরা টিকতে পারবো না, অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ অক্সিজেন নিজে বানালেন, কিন্তু আল্লাহর নিজের অক্সিজেনের কোনো দরকার নাই, কিন্তু আমাদের জন্য দরকার কি আছে না নাই? অক্সিজেন না থাকলে আল্লাহর কিছুই যাবে আসবে না, কিন্তু অক্সিজেন ছাড়া আপনি আমি বাঁচতে পারবো। তাহলে আমার ভাইরা, মূল বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম আমরা। দুনিয়ার সব আল্লাহ বানালেন, তবে আল্লাহর নিজের জন্য নয়, আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এবার আপনি যদি বলেন আল্লাহ তাইলে আমাদেরকে কেন বানাইলা? দুনিয়া তো আল্লাহ তুমি আমাদের জন্য বানিয়েছো, তাইলে আমাদেরকে বানালা আবার কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সব আমি আল্লাহ আমার জন্য বানালাম, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার নিজের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয়টা হচ্ছে, দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন, তবে এগুলার আল্লাহর কোনো দরকার নাই। দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আমাদের খাদেম হিসাবে, আমাদের উপকারের জন্য, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানায় নাই, বরং আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর নিজের জন্য। সুবহানাল্লাহ। এবার আপনি আল্লাহর জন্য না হয়ে দুনিয়ার জন্য যদি ছুটে বেড়ান, আল্লাহকে সময় না দিয়ে দুনিয়ার ধোঁকায় যদি আপনি নিজেকে শামিল করে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে আপনারে বানিয়েছেন ওই উদ্দেশ্য কাজ করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র বানিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। দুনিয়াতে যে উদ্দেশ্যে যা বানানো হয়, ওই উদ্দেশ্য যদি কাজে না লাগে, তার কেমন কোনো দাম থাকে না। যেমন আপনি 200 টাকা 500 টাকা দিয়ে একটা লাইট কিনে নিয়ে লাগালেন আপনার ঘরে, আপনার বাথরুমে, আপনার রান্নাঘরে, কিন্তু লাইটটা 2-3 দিন পরে ফিউজ হয়ে গেল। এবার লাইটটা যখন কেটে গেল, ফিউজ হয়ে গেল, ওই ফিউজ হয়ে যাওয়ার পরে ওই লাইটটা আপনার ঘরে আপনি কি আর রাখবেন? কথা হয় না, রাখবেন? কিন্তু ওই লাইট যতক্ষণ পর্যন্ত আলো দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিকই রেখেছেন, কিন্তু যখন আলো দেওয়া বন্ধ হয়ে গেছে তখন আপনি আর রাখেন না। তার মানে যেই উদ্দেশ্যে তোরে আমি ঘরে আনছিলাম, উদ্দেশ্য এখন আর কাজে দিচ্ছে না, আমার ঘরে থাকার কোনো অধিকার তোর নাই। ডাস্টবিনে ফেলে দিবেন আপনি এবার লাইটটা। ও ভাই, আমার ভাইরা ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে শুধুমাত্র ব্যবসা করার জন্য পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু আপনারে রাজনীতি করার জন্য পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু আপনারে পয়সা কামাবার জন্য পাঠান নাই, বিয়ে করার জন্য পাঠান নাই, সন্তানাদি লালন পালনের জন্য পাঠান নাই, বরং দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর গোলামি যতদিন করবেন, আপনি আল্লাহর ইবাদত যতদিন করবেন, আল্লাহর কাছে ততদিন আপনার দাম আছে। আপনি যেদিন আল্লাহর গোলামি ছেড়ে দিবেন, সেদিন আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই, যেমন কেটে যাওয়া বাতির আপনার ঘরে কোনো স্থান নাই। কথা কি ঠিক কিনা? বুঝতে পারছেন? আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, এই যে দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলো স্থিতিশীল হয়ে আছে, এখনো টিকে আছে, ধ্বংস হচ্ছে না। ধ্বংস না হওয়ার পেছনে যার অবদান তিনি কে? আল্লাহ যদি চায় দুনিয়া ধ্বংস করতে, আল্লাহর সময় লাগবে কয়দিন? হ্যাঁ, 1 সেকেন্ডও না, শুধু বলবেন কোন, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআহ,
হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়া আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত